আমরা ইনসাফ চাই, একমাত্র ইনসাফটা ঠিক হইলেই বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। শুধুমাত্র বিচারের ক্ষেত্রে ন্যায় বিচারটা লাগবে, ইনসাফটা লাগবে, এই জিনিস লাগবে। এই জিনিস ছাড়া আপনি রাষ্ট্রকে ঠিক করতে পারবেন না। সেনানিবাসের একটা ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলতেছেন যে কোন ভবন বা কোথায় সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে রাখা হবে এটা ঠিক করবে হচ্ছে আদালত, ট্রাইব্যুনাল। আসলেই বাস্তব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এখানে কেউ না। হু ইজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে এখানে? যে আদালত বিচার করবে, হাকিম জজ সেখানে রায় দিবে। সেটা না করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই ভবনটাকে MES এর একটা ভবনকে 18 নম্বর না কত নাম্বার জানি ভবনটা, সে ভবনটাকে তারা সাবজেল হিসেবে ঘোষণা করেছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আদালত না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বিচারক না, সে কেন এটা করবে? তার মানে আর্মির চিফ থেকে সেটা মেকানিজম করা হচ্ছে। তারা যেহেতু সিভিলিয়ানদের সাথে অপরাধ করেছে, সিভিলিয়ানরা তারা যেহেতু তখনকার সময়ে র্যাব সহ বিভিন্ন বাহিনীতে সিভিলিয়ান বাহিনীতে ছিল, তার মানে তাদের বিচারটাও সিভিলিয়ান আদালতে যেহেতু হচ্ছে, তার মানে সিভিলিয়ানরা যেভাবে অপরাধী হয়, যেভাবে তাদেরকে কারাগারে রাখা হয়, যেভাবে তাদেরকে বিচার করা হয়, সেভাবে করা হবে। সেটা না করে বারবার কেন পানি ঘোলা করা হচ্ছে, জল গোলা করা হচ্ছে? তাদেরকে যদি আলাদা করে বিচার করা হয় তাহলে এটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে যে সেনাবাহিনীর একজন অফিসার হলেই বা এরকম একজন কর্মকর্তা হলেই তাদের বিচারটা আলাদা হয়ে যাবে, সিভিলিয়ানদের মতো করে হবে না। সিভিলিয়ানরা যেভাবে দুঃখ কষ্টের মধ্যে বিচারের শিকার হয়, তেমনি করে সেনাবাহিনী হইলে সেটা কিছুটা কম হবে। সেনাবাহিনী হইলে ফেভার পাওয়া যাবে, সরকারি কর্মকর্তা হলে সেটা একটু ফেভারে যাবে, বিশেষ করে সেনাবাহিনী হইলে। তাইলে এটা তো আমাদের জন্য একটা জাতি হিসেবে বাজে একটা দৃষ্টান্ত থেকে যাবে। আমরা তো এই বাজে দৃষ্টান্ত চাই না। আমরা চাই ন্যায় বিচার। যেভাবে সিভিলিয়ানদের সাথে অন্যায় করা হয়েছে, গুম খুন সহ যে অপরাধগুলো, মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলো তো পৃথিবীর ইতিহাসে বিরল। এই অপরাধগুলো করার পরেও সিভিলিয়ানদের মতো করে তাদেরকে কেন এই বিচারের মুখোমুখি করা হচ্ছে না? এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আরও বড় ব্যাপার হচ্ছে যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবজেল হিসেবে ঘোষণা দিবে? এটা তো তাদেরকে সেনা হেফাজতে বা সেনাবাহিনী যদি তাদেরকে আটক করে, সেটার সাথে সাথে তারা সিভিলিয়ান কোর্টের মাধ্যমে সিভিলিয়ান আদালতে তাদেরকে হাজির করা হবে 24 ঘন্টার মধ্যে। সেখানে 24 ঘন্টা যায় আজকে 1 সপ্তাহ, 3 দিন 4 দিন হয়ে গেছে, তারপরেও কেন তাদেরকে হাজির করা হচ্ছে না? তারা কি স্পেশাল হয়ে গেছে? তারা কেন স্পেশাল হইল? এই বিষয়গুলো আমাদেরকে খোঁজ করা লাগবে, এই বিষয়গুলো আমাদেরকে ভয়েস রেজ করা লাগবে এই বিষয়গুলোর বিরুদ্ধে। না হয় এটা ন্যায় বিচার হবে না। তো ন্যায় বিচার যদি না হয় তাহলে এভাবে আরও এরকম মেজর সেনা অফিসার দেশটাকে আপনার গিলে খাওয়ার জন্য অনেকে বসে থাকবে এবং এই সিভিলিয়ানদের পেট কেটে সেখানে বস্তা ভরে দিয়ে তাদেরকে আবার জলে ভাসাই দিবে, ডুবাই দিবে পানিতে। আর যাদের বাবা বা যাদের স্বামীদেরকে এভাবে ডুবাই দেওয়া হবে না, তারা আজীবন বসে বসে কান্না করতে করতে তাদের জীবনটা পার করে দিবে। ছোট ছোট মেয়েগুলো যে বলছে না যে আমার বাবাকে আমি পাই না, আমাকে একটু হাত ধরে স্কুলে নেওয়ার জন্য। সবার বাবাকে আমরা দেখি তাদের সন্তানদেরকে নিয়ে আসে, কিন্তু আমার বাবা আসে না। আমার বাবা আমাকে একটু বাজারে নিয়ে যায় না, একটু চকলেট খাওয়াইতে নিয়ে যায় না। এই আর্তনাদগুলো আমাদের আজীবন শুনতে হবে। তো এইরকম যাতে জাস্টিস হয়, ন্যায় বিচার হয়, এবং কি এটা প্রমাণ করে দিতে হবে বিচারটা যাতে এমনভাবে হয় যেখানে সেনাবাহিনী হোক বা অন্য কোনো বাহিনী হোক, যেটাই হোক না কেন, সেনাবাহিনী হইল রাষ্ট্রের সর্বোচ্চ, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হইল, তার জন্য যেই বিচার একজন সাধারণ নাগরিকের জন্য সেই বিচার যেন হয়। আমরা ইনসাফ চাই, একমাত্র ইনসাফটা ঠিক হইলেই বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। শুধুমাত্র বিচারের ক্ষেত্রে ন্যায় বিচারটা লাগবে, ইনসাফটা লাগবে, এই জিনিস লাগবে। এই জিনিস ছাড়া আপনি রাষ্ট্রকে ঠিক করতে পারবেন না। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।